সকলকে জয় যিশু। আমি পাস্টর বিপ্লব সরকার। আশার বাণী বাইবেল অধ্যয়নে আপনাদেরকে আরেকটিবার স্বাগত জানাই। প্রিয় শ্রোতা, আজকের যে অংশ সেটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ, কিন্তু আজকের বিষয়টাও একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আজকে দেখব যোহন লিখিত সুসমাচার তার ১ অধ্যায় ১ থেকে ৫ পদ। এবং আমাদের আজকের যে টাইটেল রয়েছে সেটা হলো আমাদের সাথে আলো, আমাদের সাথে আলো। বিশেষ করে ৫ পদে লেখা আছে অন্ধকারে আলো জ্যোতি বা অন্ধকারের জ্যোতি উদিত হলো। আমাদের সারা পৃথিবীতে আমরা যতজন লোক রয়েছে আমরা সকলেই জানি আমাদের জীবনে আলোর প্রয়োজন রয়েছে, আমাদের জীবনে আলোর দরকার রয়েছে। বাইবেলে লেখা রয়েছে সেই তিমির বা অন্ধকারে যে জাতি বাস করত তাদের কাছে আলো প্রকাশিত হলো। আজকে যখন আমরা প্রভু যীশু খ্রিস্টের জন্মের ঘটনার দিকে দেখি তখন আমরা সেখানে দেখতে পাই কিছু পণ্ডিতরা যারা পূর্ব দেশ থেকে ছিলেন, তারা যখন সেই রাজার জন্ম সেই দর্শন তারা উপলব্ধি করেন, তারা খুঁজছিলেন যে কেউ কিভাবে তারা সেখানে পৌঁছাবেন, কারণ সেই বিষয়টা তারা পরিষ্কার ছিল না। আর যখন রাজার কাছ থেকেও তারা সেই প্রত্যাখ্যান হলেন, তখন এক তারা তাদের জীবনে জ্যোতি হয়ে তাদেরকে পথ প্রদর্শক হয়ে দেখালেন। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের জীবনের অবস্থা, আমাদের আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের চিন্তাধারায়, আমাদের আমাদের আত্মীয় বা আমাদের পারিবারিক জীবনে, আমাদের আধ্যাত্মিক জীবনে কখনো কখনো এরকম অন্ধকার পরিস্থিতি যদি নেমেও আসে, আমি আপনাকে বলতে চাই আমাদের সাথে কিন্তু আলো রয়েছেন, এবং সেই আলো হলেন প্রভু যীশু খ্রিস্ট। আমাদের জীবনের পরিস্থিতি, আমাদের জীবনের পরিচয় যাই হোক না কেন, এই আলো পৃথিবীর এমন কোনো অন্ধকার নেই যেখানে উদিত হতে পারে না। আমাদের যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে আমাদের জীবনের অন্ধকার গ্রাস করুক না কেন, খ্রিস্টরূপী প্রভু যীশু খ্রিস্টরূপী আলো আমাদের কাছে প্রকাশিত হবেই। কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি তার নিজের বাক্যেই, তিনি তার নিজের পরিচয় সম্পর্কে বলেছেন, আমি জগতের জ্যোতি। এবং উৎসাহের সাথে আরেকটি বার বলতে চাই, যখন ৮ অধ্যায় ১২ পদ যখন তিনি বলছেন আমি হলাম সেই জগতের জ্যোতি, তার সাথে সাথে কিন্তু তিনি আমাদেরকেও বলেছেন যে তোমরা জগতের জ্যোতি, অর্থাৎ আমাদেরকেও সেই একই আইডেন্টিটি বা পরিচয় দেওয়া হয়েছে। কিন্তু সেই পরিচয় অনেক সময় হয়তো আমাদের পরিস্থিতি বা অবস্থার কারণে আমরা অনেকটা নিস্তেজ হয়ে পড়ি। কিন্তু আজকে আমি আপনাকে বলতে চাই, আপনার জীবনের যে কোনো পরিস্থিতি হোক না কেন, আপনার জীবনের রাত, আপনার জীবনের গল্প যতই অন্ধকারময় হোক না কেন, প্রভু যীশু খ্রিস্ট আপনার সাথে রয়েছেন, অর্থাৎ আলো আপনার সাথে রয়েছেন। সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট যখন আমার সাথে রয়েছেন, আমার দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো দরকার নেই। তাই আমি আপনাকে বলতে চাই, আপনার জীবন পৃথিবীর লোকের কাছে অন্ধকারের কারণ হতে পারে। আপনার জীবন পৃথিবীর লোকের কাছে এক 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 নিস্তেজ কাহিনী হতে পারে। কিন্তু আমি আপনাকে বলতে চাই, প্রভু যীশু খ্রিস্ট আপনার জীবনে আলো স্বরূপ সর্বদা রয়েছে। আপনি আপনার বিশ্বাসের চোখ দিয়ে, প্রতিশ্রুতির চোখ দিয়ে সবসময় জানতে পারবেন প্রভু যীশু খ্রিস্ট আপনার সাথে রয়েছে। আজকে যখন আপনি প্রার্থনা করেন, তখন আপনি এইভাবে প্রার্থনা করুন যে যিশু তোমার আলো আমার করে তুমি জেলে রাখো। প্রভু তোমার আলোকে যেন আমি সবসময় বিশ্বাস করতে পারি। পুরাতন গেল শেষের পাত,